আছি রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ইমানগঞ্জ বাজারের পার্শ্ববর্তী ইমানগঞ্জ মধুরামপুর সংযোগ সড়কে, ইমানগঞ্জ হাট থেকে চিকলি বাজার সংযোগ সড়ক সংলগ্ন পুকুরে রাস্তা ধসে পড়েছে এবং ধসে যাওয়া অংশে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাটি ধসে পড়েছে এবং অল্প জায়গা দিয়ে খুবই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে এলাকার মানুষজন, যানবাহন। আমরা উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, এই জায়গাটি জরুরি ভিত্তিতে সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এই বিষয়ে কথা বলবো কয়েকজন স্থানীয়দের সাথে। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। আমাদের কোরআনিকপাড়া বাড়ি, আলমপুর ইউনিয়ন পরিষদ, তারাগঞ্জ থানা। আমাদের ইমামগঞ্জ বাজারের সামনে আমাদের এই পাশের রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না আমরা। এখানে বিশাল গর্ত হয়ে গেছে, অনেক জায়গার অনেক নতুন লোক রাস্তাঘাট না চিনার কারণে আসি গাতায় মাথায় পড়ে যায়। তারপর উপর থেকে পানি আসার কারণে এটা ঢাল হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পাশে পুকুর আর পুষ্কুনি আছে, এখানে ভেঙে ভেঙে সব পুষ্কুনিতে চলে যাওয়ার কারণে আজকে আমাদের এখানে শ মানুষের দুর্গতি। তো এটা আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের এই দুর্গতিতে আমরা পারাভোগ খাটতেছি, আমরা একটা ভ্যান নিতে পারি না, 2 বস্তা চাল নিতে পারি না, বাড়িতে যাইতে পারি না, অনেক অসুবিধার মধ্যে আছি। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে খুব দ্রুত করে আমাদের এই ভাঙনটা উনি এটা মেরামত করে দেওয়ার জন্যে, আমাদের জনগণের জন্য, আমাদের গ্রামটার জন্য, পার্শ্ববর্তী আরও কিছু লোকের জন্য তাদের খুব ভালো হবে। হ্যাঁ, আমাদের রাস্তাটি পুরোপুরি ভেঙে পড়লে আপনারা কি কি সমস্যায় পড়বেন? রাস্তাটি পুরোপুরি ভেঙে গেলে আমরা এই রাস্তা দিয়ে চলতে পারবো না, মেন কথা। আমাদের আমাদের গরু বকরি যাইতে পারবে না, আমরা কাজে যাইতে পারবো না, আমাদের এলাকার মধ্যে কোনো ভ্যান ঢুকবে না, কোনো রিক্সা ঢুকবে না। আমরা সাইকেল নিয়ে পার হই, সেটা সাইকেল নিয়েও একটু বাজার সাজার যাইতে পারবো না। আমাদের পুরা এলাকাটারই দুর্গতি, আমাদের পুরো এলাকাটা দুর্গতি, মানে আমরা সবাই অসহায় হয়ে পড়ে আছি এই মুহূর্তে। তাই আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে যেন আমাদের এটা অনেক দ্রুত কাজটা করে দেওয়া হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই এলাকার পাড়ার আর কি ছেলে, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম বাবলু। বলেন, এই যে রাস্তাটা ভেঙে পড়ার কারণে আপনারা কি কি সমস্যা মনে করছেন? প্রথম শুরু থেকে রাস্তাটা দুর্গতি, এতভাবে এই রাস্তাটা মানে ওরা করছে, দুর্নীতি করছে। এই রাস্তাটার পার যদি আগে বানতো কখনো এরকম হইতো না। ইঞ্জিনিয়ার হইতে শুরু করতে এসো ফেসো যা যাবতীয় আছে কন্ট্রাক্টর সবাই এখানে দুর্নীতি করছে। এই কাজটা লাস্ট পর্যন্ত ওই ব্রিজের পর্যন্ত এই কাজ দুর্নীতি করে দেখা যায়। আমি কাজ অফ করে দিয়েছিলাম ব্রিজের, টিনো স্যারকে ফোন দিয়েছিলাম। এখন এই যে রাস্তাটা ভেঙে পড়ার কারণে আপনারা কি কি সমস্যায় পড়েছেন? ভাঙার কারণে না হলে অন্তত 20 হয়তো 30,000 মানুষের জনদুর্ভোগ হয়েছে। এই রাস্তা দিয়ে শর্টকাট মানুষ যাওয়া আসা করতো, তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে বিশ্বটা উঠতো। বুঝছেন, এখন এমনও অবস্থা যে অ্যাক্সিডেন্টও হয়, কোনো দেখার উপায় নাই। আর আমরা তো এলাকাবাসী কি করব? আমরা তো সাধারণ গরিব, আমাদের তো এলাকায় সেই মানে ধনবান বা প্রভাবশালী ব্যক্তি নাই। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই দ্রুত, আপনাদের দাবি কি? সংস্কার চাই আমরা, আর এমন সংস্কার চাই যাতে আগামী দিনে আবার এরকম না হয়। আমাদের দুর্গতি, আমাদের কোনো নেতা নেত্রী নাই, আমরা কোনো দল করি না, আমরা একদম জনসাধারণ, আমরা মানে সবারই পক্ষে আমরা তাই আমরা দ্রুত, অতি দ্রুত এই কাজটা চাই আমরা, যে আমাদের এই কাজটা দ্রুত। শুনছিলেন স্থানীয়দের কথা। স্থানীয়দের মতে রাস্তাটির কাজ করার সময় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, দায়িত্বরত ঠিকাদার এবং দায়িত্বরত কর্তৃপক্ষ রাস্তাটিতে অনেক অনিয়ম ও দুর্নীতি করার কারণেই রাস্তাটি বানানোর অল্প কিছুদিনের মধ্যেই ধসে পড়েছে এই রাস্তাটি। দায়িত্বরত ঠিকাদার ও কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন সরকারের প্রতি স্থানীয়রা।